আর একজন মানুষ মেয়ে বিয়ে দিচ্ছে, 10 জন বরযাত্রী আসবে তাই খেতে দিতে পারে না, কিন্তু তুমি এমন চামার চারালের চাইতেও তুমি খারাপ, অমুসলিমদের চাইতে তুমি খারাপ। একজন মানুষ বিবাহের বরযাত্রী 10 জনকে খেতে দিতে পারবে না, তুমি কও 300 জনের নিচে যাওয়া যাবে না। 300 জন কেন যাবে? কয় হিন্দুরা মেয়েরে শ্বশুর বাপের বাড়ির থেকে একবারই পায়, বারবার পায় না, এজন্য তারা দল বেঁধে মেয়ের বাড়িতে গিয়ে একবারে খেয়ে আসে, তুমিও তাই করো। কথা কয় না কেন? এখন গায়ে পড়ছে বোধহয় না? হ্যাঁ, তুমি করবা তাতে দোষ নাই, আমি বললেই দোষ। বেজার হইতেছে? এগুলো অমুসলিমদের কালচার। হিন্দু ধর্মে মেয়েরা বাপের কাছ থেকে যা বিয়ের সময় নেবে এটাই তার পাওনা, আর কোনো পাওনা নাই। এজন্য তারা দল বেঁধে যায়, কয় যা খরচ তো আজকেই করবে, এরপরে তো আর করবে না। জম্মের যাওয়া যাবো, আরে 300 যাইতে কইছে 800 যাবো। হ্যাঁ রে, ফকির বানায় দিয়ে আসবো, রাস্তায় নামায় দেবো। কয় পরে যখন আর দিবি না, একবারই তো খাবো। কয় মেয়ে তো বাপের কাছ থেকে আর কিছুই পাবে না, বিয়ে হয়ে গেলে সব শেষ। কয় কি? কয় ছেলের ঘরটা সাজায় দিবা, একটা গাড়ি দিবা, একটা ফ্রিজ দিবা, একটা টিভি দিবা, এই মেয়েটারে গলায় সোনার হার দিবা, একবারে কানে দুল দিবা, নাকে ফুল দিবা, মাথায় টিকলি দিবা, হাতে চুড়ি দিবা, কারণ বারবার তো দিবা না, একবারই দিবা। জম্মের সাজান সাজাও। হিন্দুরা করতো, আর মুসলমানেরা কয় না আমরা তো যৌতুক নেই না, আমরা হাদিয়া হিসেবে কিছু নেই। কথা কয় না, কথা কয় না। কয় ছেলেটা চাকরি করে তো, আসলে যৌতুক না, ছেলেটা যখন চাকরি করে অফিস থেকে যাবে আসবে, এর জন্য একটা গাড়ি হাদিয়া স্বরূপ দিলেন। কি কয়? আপনার মেয়েই তো ওই বাড়িতে যায় বসবাস করবে, তা আপনার মেয়ে যেই ঘরে থাকবে ওই ঘরে আত্মীয় স্বজন ঢুকবে না, ঘরটা যদি খালি খালি থাকে তো আপনার মেয়েই তো লজ্জিত হবে, তা আপনি একটু মেয়ের ঘরটা সাজায় দেবেন। কথা কয় না? কয় আপনার মেয়েরে যদি আমি সোনা গায়না ছাড়া নিয়ে যাই তাহলে গ্রামের মানুষ মন্দ করবে না, আপনার বদনাম হবে না, তো আপনার মেয়ে তো আপনি একটু সাজায় গুছাই দিলে আপনার সুনাম হবে। কি কি এই সমস্ত বাবারা যারা আছেন, এই সমস্ত বাবারা যারা আছেন, ওইভাবে বিয়ে দিয়ে আপনি শুধু আপনার সন্তানের জীবনটা নষ্ট করেন নাই, বরং তার সাথে তাকে জাহান্নামের মধ্যেও দিলেন। কারণ এই বিয়েটা কখনোই শরিয়া অনুযায়ী বৈধ হতে পারে না, এটা অবৈধ বিয়ে।